হযরত মুসা নবী আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, রব তুমি যদি আমার বান্দা হয়ে যেতে আর আমি যদি তোমার মালিক হয়ে যেতাম তাহলে আমার কাছে তুমি কি চাইতে? আল্লাহ বলেন, মুসা তোমার বর্ডার তুমি পার করে ফেলেছো, তুমি কোনোদিন তো হতে পারবে না, আর আমারও বান্দা হওয়া সম্ভব না। মুসা নবী বলেছিলেন, আল্লাহ আমি ইন যোগ করেছি, যদি তুমি যদি হতে, রাগ করো কেন? আল্লাহ পাক বলেন, হ্যাঁ যদি হতাম এরকম কিছু তাহলে তোমার মতো মালিকের কাছে আমি আল্লাহ আমি বান্দা হিসাবে দুইটা জিনিস চাইতাম, একটা হায়াতে তাজ্জেবা আর একটা হচ্ছে সিহাতে কুল্লিয়া, পবিত্র হায়াত এবং সুস্থতা। হযরত মুসা বললেন, আল্লাহ আমি এইটাই তো জানতাম না যে তোমার কাছে কি চাওয়া লাগে। তুমি যখন নিজেই বললে যে এই জিনিস চাওয়া লাগে, তা আমারে তুমি আজকে থেকে আমার হায়াতটা পবিত্র করে দাও আর আমার শরীরটা তুমি সুস্থ রাখো। আল্লাহ তাআলা ওই দিন হেসে ফেলেছিলেন, ডাক দিয়ে বলেন, মুসা তুমি খুব চালাক। তাই আমরা যেহেতু আল্লাহর কাছ থেকে জানা এটা যে উনি সুস্থতা এবং হায়াতের তাজ্জেবা এই দুইটা চাইতেন, আমরাও হায়াতটা যেন পবিত্র হয় সেজন্য দোয়া করা দরকার, চাওয়া দরকার আল্লাহর কাছে। আমাদের হাজারো মানুষের হায়াত কিন্তু পবিত্র না, অপবিত্রতায় ভরে গেছে। সবচাইতে বড় বিষয় এই যে সুস্থ আছি, এখানে কেউ পরিপূর্ণ সুস্থ মানুষ আছে? কম বেশি সবাই আমরা রোগী। কত রকমের যে রোগ আছে আমাদের শরীরে, মানুষের কাছে বলাও যায় না এমন রোগ। কথা বলেন না কেন? সুতরাং এই সমস্ত রোগ শোক থেকে আল্লাহ এখনো আমাদেরকে সুস্থ রেখে এই যে কথা বলতে পারছি, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি আর কথা বলা আমি শিখিয়েছি। এই হিসাবে এই যে কণ্ঠের যে নালী, কথা বের হয়, বিজ্ঞান জানিয়েছে এক একটা কথা তৈরি হতে 27টা স্তর পার করে তারপর একটা কথা বের হয়। অথচ আমরা তো কিছুই টের পাই না। প্রত্যেক জায়গায় একজন করে ফেরেশতা বসে আছে, প্রত্যেক ফেরেশতা দায়িত্ব পালন করছে কথা বানানোর জন্য, এ ওর কাছে ও ওর কাছে, এইভাবে দিতে দিতে শেষ পর্যায়ে যখন আসে তখন একটা কথা তৈরি হয়। একজন ফেরেশতাও যদি দায়িত্ব পালন না করে আপনি আর কথা বলতে পারবেন না, শুধু গা গো শব্দ হবে কিন্তু কথা বের হবে না। কারণ এটা একটা নিয়ামত যে আল্লাহ আমাদেরকে এই নিয়ামতটা দিয়ে এতগুলো ফেরেশতা কাজে লাগাচ্ছে এক একটা কথা বের করার জন্যে। যারা কথা বলতে পারেন বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। 53 বছর বয়স যখন তার, নবুয়ত পাওয়ার পর থেকে 13টা বছর তিনি অত্যাচার জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন মক্কার জমিনে। একেবারে শেষ পর্যায়ে যখন পরপর তার মাথার উপর যে ছায়াগুলো ছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার চাচা আবু তালিব, এই দুইটাই তাকে ছায়া দিয়ে রাখতো বেশি। এই যে আমল হুজুন বলা হয়, দুঃখের বছর, কষ্টের বছর, চিন্তার বছর। এই বছরে নবীজির মাথার ছায়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন সব নিয়ে নিলেন। যদিও তার সে জন্মের আগ থেকে আল্লাহ সবগুলো ছায়া একটা একটা করে নিয়ে নিয়েছিলেন। জন্মের আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, 6 বছরে তার মা, 8 বছরে দাদা, এরপরে এভাবে স্ত্রী, চাচা যারাই ছিল একটা ডালও তিনি ধরে রাখতে পারেন। নবীজি বলেন, কেউ যদি একেবারে সুউচ্চ একটা গাছে ওঠে, সেখানে একেবারে মগ ডাল ধরে আছে, এরপরে ডাল ভেঙে গেল পড়ি, পরের ডাল ধরেছে সেই ডালও গেল ভেঙে পড়ি, এরপরের ডাল ধরেছে সেইটাও পড়ে গেল। এটা দৃষ্টান্ত দিয়েছেন নবীজি নিজের জীবনের সাথে, যে আমার জীবনে আমি যেই ডালই ধরেছি একটা ডালও টেকে নাই, প্রত্যেকটা ভাঙতে ভাঙতে আমি একেবারে শেষে পড়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই শেষ থেকে এমন উপরে তুলেছে যে কিয়ামত পর্যন্ত কেউ আর এত উপরে পারবে না উঠতে। যেটা আমরা সবে মেরাজ বলে জানি, এই যে মাস যেটা চলছে, এই মাসে আল্লাহ পাক তাকে নিয়ে গিয়েছিলেন। সামনে যেহেতু 13 বছরের জুলুম নির্যাতন অত্যাচারের পরে একটা কল্যাণময় রাষ্ট্র তাকে উপহার দেবেন, যার নাম মদিনা।
এটা যে কল্যাণময় করতে হলে কি লাগবে, আমাদের এই দেশটাও যেহেতু এখন স্বাধীন হয়েছে, এই দেশটাকে যদি সত্যি আমরা কল্যাণময় রাষ্ট্র করতে চাই, এই জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে চাই, আল্লাহর যে থিওরি ছিল নবীজিকে নিয়ে আল্লাহ নিজে দেখিয়েছিলেন, লেনরিয়াহু মিন আয়াতিনা, আমার আয়াত আমার নিদর্শনগুলো আমি তাকে দেখালাম, একটা দুইটা না, 27 বছর একাধারে 14টা বিষয় তাকে আমি শিখালাম। কোরআন শরীফের ভেতর থেকে গুরুত্বপূর্ণ আমরা যে একটা আয়াত পড়েছি, 23 নম্বর আয়াত, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন নবীজিকে এই জায়গা থেকে 38 নম্বর আয়াত, এই 16টা আয়াত তার জীবনে আমি এই 27 বছর ধরে ধরে আমার গবেষণাগারে আমার ল্যাবরেটরিতে বসিয়ে বসিয়ে তাকে শিখিয়েছিলাম। সবগুলো যখন তার হাত ছাড়া হয়ে গেছে তখন আমি তাকে নিয়ে গেছি যে সামনে একটা বিশাল দায়িত্ব আপনার উপরে আসতেছে, এই দায়িত্ব পালন করতে হলে কিছু বিষয় আপনাকে আগেই শিখিয়ে পরিপূর্ণ করা লাগবে। আমাদেরও যারা এখন দায়িত্বে আছে এরা কিন্তু রাজনীতিবিদ না, এক একজন এক এক লাইনের মানুষ, একটাও রাজনীতি করে উঠে আসে নাই। বলেন তো প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যারা উপদেষ্টার দায়িত্বে আছে এখন এই দেশ যারা চালাচ্ছে, একজনও রাজনীতি করেছে জীবনে? এরা কেউ ছোটকাল থেকে ওইভাবে গড়ে ওঠে নাই। এই জন্য এইটা যেহেতু রেকর্ড হচ্ছে, আমরা ছোট মানুষ হলেও জানাতে চাই যে আলেমদের পরামর্শ তারা এখন নিতে চায়, নিচ্ছে, যেন আমরা আহ্বান জানাবো এই দেশটাকে যদি কল্যাণকর রাষ্ট্র করতে চান, পৃথিবীতে যত রাষ্ট্র আমাদের বিরুদ্ধে আছে তার ভেতরে আমাদের এই প্রতিবেশী যারা, এরা এই 54 বছর তারা আমাদেরকে চেপে রাখার জন্য, দাবিয়ে রাখার জন্য বহু চেষ্টা চালিয়েছে। সবচেয়ে মিথ্যা কথা বলেছে তারা। মাইক্রোসফট এটা খ্রিস্টানরা চালায়, ইহুদিরা চালায়। তারা আজ রিপোর্ট দিচ্ছে 257টা দেশ আছে দুনিয়ায়, সবচাইতে বেশি মিথ্যা তথ্য পরিবেশন করার ক্ষেত্রে এগিয়ে আছে ভারত। এর উপরে মিথ্যা কথা বলা মানুষ এই পৃথিবীতে আর কোনো রাষ্ট্রে বলে না, এত মিথ্যা তথ্য চলাচল। তার মানে এই 54 বছর আমাদের বিরুদ্ধে যে মিথ্যা কথাগুলো তারা ছড়িয়েছে, বিশেষ করে এ দেশে সংখ্যালঘু নির্যাতন হয়, এটা তাহা মিথ্যা কথা। ভয়েস অফ আমেরিকা তারা জানিয়েছে তামাম পৃথিবীতে সবচাইতে বেশি সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করে বাংলাদেশের মানুষ, অথচ প্রতিবেশী এরা কি ছড়িয়েছে, তামাম দুনিয়ার মানুষকে, ওরা মোড়লকে জানিয়েছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়, এখানে জঙ্গি মাথা ছাড়া দিয়ে ওঠে। সব মিথ্যা কথা। এদেশে জঙ্গি বলে কিছু নেই, যাদেরকে ধরে ধরে ওরা জঙ্গির নাটক সাজিয়েছে, ওই দায়িত্বে এখন যিনি আছে র্যাবের মহাপরিচালক, সেই লোকটাকে জিজ্ঞাসা করেন, তিনি কয়েকদিন আগে জানিয়ে দিয়েছে যে জঙ্গি নামে যা ছিল সবগুলো নাটক। এটা ওদের পরামর্শ মতো। আর এই দেশে কিছু কোলাঙ্গার অফিসার, বিশেষ করে মনিরুল ইসলাম, আসাদুজ্জামান, যদিও করিয়েছে শেখের বেটি, এইটা ওই বাইরের প্রেসক্রিপশন নিয়ে এই দুইজনকে দিয়ে আলেমদেরকে ধরে ধরে তারা জঙ্গি বানাতো। নবীর আদর্শের ওপরে চললেই তার নাম জঙ্গি দিয়ে দিত। বহু মানুষকে তারা জীবন নষ্ট করেছে, আমি নিজে দেখেছি। আমি তো 3 বছর ছিলাম। কত মানুষ বিনা অপরাধে ওই মাটির নিচে পড়ে আছে, ওই ফাঁসির কন্ডেম ছেলে পড়ে আছে, অথচ জঙ্গি কি সে জানেই না। এই যে আমি, আমার নামেও জঙ্গি মামলা ছিল, অথচ আমি জানি না যে জঙ্গি কি, কি করে তারা, তাদের কার্যক্রম কি। আমার নামে মামলা দিয়েছে, আমি নাকি জঙ্গির একেবারে প্রধান নেতা। আমার মনে হয় শয়তান পর্যন্ত যদি এগুলো শোনে তো বলবে যে আমি আর কোথায় শয়তানি করব, আমার এ দেশে আর লাগবে না, আমি অন্য দেশে যাই। কত বড় মিথ্যা কথা ছড়াতে বলেন। আমার যেদিন গ্রেপ্তার করে নিয়ে রিমান্ডে নেবে, সরকারি পিপি যেটা ছিল যে আব্দুল্লাহ আবু, আমি তার শয়তান দেখিনি, যদি দেখতাম আমার মনে হয় ওইরকমই হতো। টাটকা নির্ভেজাল শয়তান। এই যে এত মিথ্যা কথা বলতে পারে, শুধু আমার না, প্রায় লোকেরই, বিশেষ করে আলেম ওলামা যারা, এরা যদি গ্রেপ্তার হয়, তাদের বিরুদ্ধে যদি একটা মামলা দিতে পারে, এত মিথ্যা কথা ও জানে কি করে? শয়তানও জীবনে এত মিথ্যা কথা বলিস কিনা আমার বিশ্বাস হয়।
আমার টপ টু বটন পুরাটা যা বললো প্রায় 12-13 মিনিট ধরে আদালতে দাঁড়িয়ে ম্যাজিস্ট্রেটের সামনে সবগুলো মিথ্যা কথা, একটা কথাও সত্য। অথচ আমরা কিচ্ছু আমাদের করার ছিল না, আমরা তো নিরুপায়। আমাদের যে একজন উকিল দাঁড়ায় সে উকিল না, ও একটা খটির মতো দাঁড়িয়ে থাকে, ওর কথা কেউ শোনেও না। কারণ মামলার আয়ু জালেমদের, ম্যাজিস্ট্রেটও জালেমদের, পিপি জালেমদের, কোর্টও জালেমদের, যেখানে নিয়ে যাবে তারাও সব জালেম। কি আচরণ করতো আলেমদের সাথে, সে বলে বিসিএস ক্যাডার বলে। ওদের মুখের যে ভাষা, এত নিচে মানুষ নামে কি করি? ওই গালি তো আমার মনে হয় যারা যার সন্তান ওই যে রাস্তাঘাটে তৈরি হয় ওরাও ওই গালি দেয় না, এত খারাপ গালি আলেমদেরকে দিত। মা মাতালি তুলে কি অবস্থা, আল্লাহ তাদের শাস্তিও এখন দিয়েছে ওই রকম। না, আলেমদের বিরুদ্ধে লাগতে যাবেন না, কারণ আলেম তো শুধু আলেম না, এরা নবীর ওয়ারিস। দেখতে মনে হচ্ছে এরকম না, এটা নবীর উত্তরাধিকারী, নবী নেই এই দায়িত্ব এখন ওনার। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটা খালি আলেমদের সম্মানের জন্য না, এটা দায়িত্বের জন্যও। নবীজি এই কথা জানানোর মাধ্যমে জানিয়েছেন যে আলেমরা নবীর ওয়ারিস, নবীরা যা করতো ওইটা করা লাগবে আলেমদের। আর নবীরা যা করতো আপনি তাকান, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আমার আফসোস, আমার আক্ষেপ, এমন কোন নবী রাসূল পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা, বান্দারা ঠাট্টা বিদ্রুপ করে না। বলেন তো নবীদের চরিত্র কি খারাপ ছিল? সর্বোত্তম চরিত্রের অধিকারী তারা এই দুনিয়ায়। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম দিয়েছেন আল্লাহ যাদের নামে। আযীম শব্দটা বিশাল ব্যাপার, এর কোনো কোল কিনারা নেই। এই শব্দ আল্লাহ আমাদের নবীর নামের আগে পরে তিনি লাগিয়ে দিয়েছেন। আর সেই মানুষটাকে দেশে থাকতে দেয়নি, 82 বার তাকে ডাইরেক্ট মেরে ফেলার চেষ্টা চালিয়েছে ইহুদিরা। 3টা বছর তাকে, আমরা তো জেলে ছিলাম, যাই ফাঁসির কন্ডেম ছেলে, ওটাও কষ্ট, কিন্তু নবীর ওই জেলখানা ওটা তো আরও কষ্ট, খাবার দাবার পর্যন্ত বন্ধ। আমাদেরও খাবার দাবার যা দিয়েছে, সাক্ষাৎ আমাদের নিষিদ্ধ। এই 3 বছরে আমাদের সাথে কেউ কথা বলতে পারবে না। বিশেষ করে আমার আর মাওলানা মামুনুল হকের সাথে 24 ঘন্টা ওরা তালা লাগিয়ে 2 জন কারারক্ষী আলাদা দিয়ে রাখে, যে এদের সাথে কেউ যেন কথা না বলে, কেউ দেখাও না করে। এতটুকু ওদের বিশ্বাস হয়নি, এরপর আবার সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে। মনে হচ্ছে জিন্দা একটা কবরে আছে, 24 ঘন্টা কোনো কথাবার্তা নেই, বসে থাকা যায়? হ্যাঁ, তাও এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত, এতটুকু একটা জায়গা, ওর ভেতরে টয়লেট। বলেন তো 24টা ঘন্টা 3 বছর ছেলে মেয়ে বাবা মা আত্মীয় স্বজন দলের লোকজন বেঁচে আছে না মরে গেছে আমি জানি না। আমার দাদা মরে যাওয়ার মনে হয় 17 দিন পরে আমি জানলাম যে দাদা মরে গেছে, আমি জানি না দাদা মরে গেছে। আমার নানি মারা গেছে মনে হয় 1 মাস পরে এক কারারক্ষী বলছে আপনার কে যেন এক বুড়ো মানুষ মরে গেছে। তার মানে পরে জানলাম যে আমার নানি। আমার এক চাচা তো ভাই মরে গেছে, আমি জানি না। আমার এক শালা মারা গেছে, তাও জানতাম না। এতদিন পর পর ওরা আমারে একটা খবর দিত। কারারক্ষী তাও যা পড়তো সবই তো মালায়, সুব্রত বালা, দেবদোলা, কুমার, বিশ্বজিৎ, এগুলো সব তো মুসলমান। এদেরকে দিত আমার পাহারায়, কারণ এর কাছে আলেমও নেই জালেমও নেই, সবই সব। ওরে কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে কি করবে, আর আল্লাহ রসুলের ভয় দেখিয়ে কি করবে? ও তো আল্লাহ রসুলকে বিশ্বাস করবে। তো এইরকম মানুষগুলো দিয়ে দিয়ে একটা কথা যদি বলতাম যে ভাই ওই যে সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে, আপনি একটু দূরে যান, আমি এখান থেকে মুখ নাড়াবো, আপনি একটু কথা শুনবেন, কি বলি ওইটা একটু বাড়ি যেয়ে একটা নাম্বার বলে দিচ্ছি, এইটা একটু জানিয়ে দেবেন যে এই কথা জানিয়েছে। ওরে দিলে কমপক্ষে আরো 20 দিন পরে ওর ডিউটি পড়বে। এর মানে একটা খবর ওখান থেকে পাঠালে 20 দিন পরে আসবে যে হ্যাঁ এটা পৌঁছিয়েছে। আর ওর যদি ভালো মানুষ হয় তা, আর ওর তো আমার উপর এমনি রাগ, কারণ জানে যে বাইরে গেলে মুসলমান বানিয়ে ফেলে মানুষ, এই জন্য ওর রাগ। হুজুর আপনি ওই হুজুর, আপনার কাছে খালি আমাদের ধর্মের লোকজন মুসলমান হয়, আয় রে আপনি তাও জানেন।
যে বিশ্বনবীকে 3টা বছর তারা এমন কঠিন অবস্থায়, এর চাইতে 100 গুণ কঠিন অবস্থায় রেখে দিয়েছিল। আমার এখানে শিক্ষা দেওয়ার বিষয় ছিল এই, এত বড় কঠিন মারাত্মক অবস্থার পরও আমাদের মহান নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষটাকে তারা টরাতে পেরেছে না, এক চুলও টরাতে পারে না। আল্লাহর হাবিব এই পৃথিবীতে এত বড় কষ্ট স্বীকার করেছিলেন যাদের দ্বারা এই মানুষগুলো তাদের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন বিনা কারণে করেছে, কোনো কারণ ছিল না। তাদের নিজেদের ভেতরে কথা উঠতো যে এই মানুষগুলোকে এইভাবে কষ্ট দেওয়া ঠিক না। 1500 বছর পরে আমার মনে হয় নবীর আদর্শের উপরে যে আলেমগুলো চলে তাদের জন্যও বাইরে অনেক মানুষ ওদের নিজেদের ভেতরে বলতো যে এদের এত ঝামেলা করা ঠিক না। আমার রিমান্ডে যখন টাঙিয়ে রেখেছি সেই সময় দেখলাম এক ডিআইজি ঢুকেছে, আমি নাম নিলাম না, সে একেবারে প্রশাসনের 3 নাম্বার তালিকায় ছিল, সে এত বড় দায়িত্বে আছে। সে একবার আসলো, এসে যে আমার রিমান্ডে অফিসার আছে ওই সঞ্জয় কুমার, এই লোকটাকে ডাক দিয়ে বললো, দেখো এ হুজুরকে বেশি কিছু করার দরকার নেই, অন্তত হালকা পাতলা দিয়ে ছেড়ে দাও। হালকা পাতলা যা হয়েছে, আরো যদি বলতো আরেকটু কিছু করো আমার মনে হয় জীবন শেষ করে ফেলতে। নবীদের ওয়ারিস হওয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে এই জুলুম, অত্যাচার, নির্যাতন, এখন নবীজি নেই। নবীর ওই দায়িত্ব যদি সঠিকভাবে কেউ কাঁধে তুলে নিতে চায়, তারও নবীর উপরে যা হয়েছে তার উপরও তাই হবে। এদেশে বহু আলেমের নাম শুনি আমরা, বহু আলেমকে দেখি, এত বড় কঠিন ঝড় গেল, কিছুই হয়নি তাদের। কেন হয়নি? কারণ তারা ইমানদার দাবি করেছে, ইমানের আগে যে কাজটা করা লাগে সেই কাজ তারা করে না। কথা বোঝে? ইমানের আগে একটা কাজ করা লাগে না? কি করা লাগে? ওযু করা লাগে, গোসল করা লাগে, হ্যাঁ? না, ইমানের আগে তাগুত ছেড়ে দেওয়া লাগে, এইটা তারা ছাড়ে না। এই বাংলাদেশে যারা ইমানের দাবি করি আমরা, তাগুত ছেড়ে দিয়ে ইমান আনেন, আপনার উপরও ডক্টর শফিকুল ইসলাম মাসুদের মতো জুলুম, অত্যাচার নেমে আসবে। আর তাগুত ছেড়ে না দিয়ে আপনি ইমানের দাবি করেন, আপনি বাইতুল মুকাররমের খতিব হয়ে যাবেন। আমি কি বেশি বলে ফেললাম? তারা ইমান এনেছিল, ইমানের দাবিও করতো, কিন্তু তাগুত ছেড়ে না দিয়ে। অথচ কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ফামাই ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। সূরা বাকারা 256 নম্বর আয়াতের শেষের দিকে আছে, কেউ যদি ঈমান আনতে চায় তার প্রথম কাজ হবে তাগুত ছেড়ে দেওয়া। তাগুত ছেড়ে যদি আপনি ঈমান আনতে পারেন, তাহলে আপনি এমন একটা মজবুত রশি ধারণ করবেন যা কখনো ছিঁড়ে যাবে না। আমার প্রশ্ন, আগে তাগুত ছেড়ে না দিয়ে ঈমান আনলে ওই রশি থাকবে না ছিঁড়ে যাবে? তাগুত কি এইটাই তো অনেকে জানে না। তাগুতের যতগুলো অর্থ আছে তার প্রধান অর্থ 4টা। এখানে আলেম আছে, মুহাদ্দিস। প্রথম নাম্বারে তাগুতের অর্থ হচ্ছে শয়তান। শয়তান তো আর দেশে নেই, শয়তান নেই, কিন্তু শয়তানের কাজ কারবার যা আছে ওগুলো যদি কোনো মানুষ করে সে হচ্ছে মানুষ শয়তান। কারণ মিনাল জিন্নাতি, শয়তান মানুষের ভেতরেও আছে, জিনদের ভেতরেও আছে। তাহলে শয়তানের প্রথম কাজ কি? শয়তানের প্রথম কাজ হচ্ছে সে অপচয় করে। কোরআন শরীফ আপনি পড়ে দেখবেন, কোন কাজ করলে কেউ শয়তান হয়ে যায়, শয়তানের ভাই হয়ে যায়, আমি পাইনি। কিন্তু এই একটা কাজের কথা আছে, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। অবশ্যই শয়তান হচ্ছে অপচয়কারী। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণ হয় যারা অপচয়কারী তারা দুনিয়াতে শয়তানের ভাই। তাই আমার যে ভাই হবে সে আমার মতো না। কথা বলছে না কেন? আমাকে আল্লাহ যা দিয়ে বানিয়েছে তাকেও আল্লাহ তাই দিয়ে বানিয়েছে। আমার ভেতরে যে চরিত্র ওর ভেতরে একই চরিত্র। তাহলে শয়তানের প্রথম কাজ সে অপচয়কারী।
অপব্যয় করে যারা, অপচয় করে যারা, এরা বুঝবেন এটা শয়তান, সে যেই হোক। 2 নম্বরে শয়তানের কাজ হচ্ছে সে অশ্লীলতা ছড়ায়, শুধু উলঙ্গপনা ছড়ায়, যৌনতা ছড়াতে সে ভালোবাসে। জান্নাতের ভেতর থেকে হযরত আদম এবং হাওয়াকে বের করে দেবে, এই টার্গেট শয়তানের প্রথম ছিল না। ওর প্রথম টার্গেট ছিল কি করে এদেরকে উলঙ্গ করা যায়, এদের লজ্জাস্থান কি করে দেখা যায়, এই টার্গেট ছিল তার প্রথম। এই জন্য পৃথিবীতে যারা যৌনতা ছড়াতে ভালোবাসে, আপনি বিশ্বাস করবেন তারা এক প্রকার শয়তান। এদেশে নেই কত ভালো ভালো মানুষ, উপরে ফিটফাট দেখতে মনে হয়, কিন্তু তার মেয়ে এমন কায়দায় চলে, এমন পোশাক পরে, বিশ্ববিদ্যালয়ে পড়তে দিয়েছে, কলেজে দিয়েছে, মেয়েকে পাঠিয়েছে 18 বছর, 20 বছর, 22 বছর, 25 বছরের যুবতী মেয়ে, মুখে কোনো ওড়না নেই। বলেন তো, একটা 20 বছর 22 বছরের যুবতী মেয়ে, মুখে কোনো ওড়না নেই, স্কিন টাইট প্যান্ট পরা, গেঞ্জি গায়ে দেওয়া, ও যদি বাস থেকে নামে তো কেমন লাগে বলেন তো? অথচ ওর বাবা নামাজ পড়ে, হজ করে এসেছে, আল্লাহর ওলি। আমি একবার কুষ্টিয়া, ওই যে গোল চত্বর যেটা, ওই জায়গায় দেখলাম ভ্যানে করে একজন তার মেয়েকে নিয়ে যাচ্ছে, ভ্যানের সামনে বসিয়েছে মেয়েকে, আর উনি পেছনে বসে এই যে এরকম একটা রুমাল মাথায় দিয়ে, তসবিহ হাতে নিয়ে, মুরব্বী মানুষ, তাও প্রায় 50-55 বছর বয়স হবে, এরকম বয়সী, বড় বড় দাড়ি, হজ করে এসেছে, সাদা রুমাল দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছে। বললাম, দাদা কি করেন? জিকির করছে। জিকির করেন, আপনি পেছনে বসে বসে কোনো দিকে তাকাচ্ছেন না, রুমাল দিয়ে ঢেকে রেখেছেন চোখ মুখ সব, সামনে কি ওইটা? বলছে আমার নাতি। যখন নাতি কি কোথায় নিয়ে যাবে? পরীক্ষার হলে নিয়ে যাচ্ছি, পরীক্ষা দেবে, ইন্টার পরীক্ষা দেবে, তার মানে বয়স কমপক্ষে 18-19 বছর। কথা বলে না, এমন পোশাক পরিয়েছে, মানে যে পুরুষ মানুষ যে প্যান্ট পরে, ওই প্যান্ট, আর জামা গায়ে দেওয়া, সেটা একটু, জামাটা একটু বড়, কিন্তু জামা গায়ে দেওয়া পুরুষের মতো এই জামা। ওড়না দিয়েছে, সে ওড়না তো মানুষ এমনি দিয়ে দেয়, ও ওড়না দিয়েছে এমনি। আমি বললাম, আপনি কি সুবহানাল্লাহ পড়েন? ওই সামনে সুবহানাল্লাহ ঠিক করে, আপনার সুবহানাল্লাহ তো সামনে। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ মানে কি? আপনি সামনে কি রেখেছেন? ওরে আগে পবিত্র করার জন্য ওড়নাটা অন্তত ঠিক মতো দেন, ওরে হিসাব দেন। আপনি একেবারে সব ঢেকে ঢুকে সুবহানাল্লাহ পড়ছেন, বলছে বাবাজি দিনকাল ভালো না, আমি কোনো দিকে তাকাবো না। আমি কোনো দিকে তাকাবেন না, লোক তো তাকাচ্ছে, আগে ওইটা ঠিক করে। আপনার সুবহানাল্লাহ মাথার উপরে উঠছে না যদি ওইটারে পর্দা করতে না পারেন। যৌনতা যারা ছড়াতে ভালোবাসেন, মেয়ে দিয়ে, বউ দিয়ে, বেটার বউ দিয়ে, বোন দিয়ে, আপনি মনে করবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে। 3 নম্বরে শয়তানের কাজ হচ্ছে, শয়তান অহংকারী। কি বলেন তো? আদম আলাইহিস সালামকে যেদিন বানানোর পরে আল্লাহ বলেছিলেন সেজদা দাও, ও বলে না, আনা মিন খালাকতানি আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। তুমি আমারে আগুন দিয়ে বানিয়েছো, ওইটা মাটি দিয়ে বানিয়েছো। আমার ভেতরে পাওয়ার আছে, শক্তি আছে, আর ওর ভেতরে কিছু নেই। তো শয়তান অহংকার করেছিল, ক্ষমতা। কিসের ক্ষমতা? কথা বোঝেন? এই পৃথিবীতে যারা ক্ষমতার অহংকার করবে, আপনি বিশ্বাস করেন যে সে আর মানুষ নেই, শয়তান তাকে পুরাটা ক্যাপচার করে ফেলেছে। এই 15.5 বছরে যারা ছিল, কি অহংকার বলেন তো ক্ষমতার তাদের? কেউ বসেছিল, যে যেখানে ছিল সেই ক্ষমতা দেখিয়েছে, এমনকি মসজিদের সভাপতি পর্যন্ত। কি আশ্চর্য! এই যে রেল লাইন নেই, গেট ফেলে দেয়, গেট ফেলে না, গেট ফেলে, গেট তুলে দেয়। এই লোকটারও ক্ষমতা। ওই বাসর রাতে স্ত্রীকে বলছে, তুমি জানো আমার ক্ষমতা কি? কি তোমার কি ক্ষমতা? তোমার তো বাবা আমার বিয়ে দেওয়ার সময় বললো তুমি নাকি গেটম্যান। গেটম্যান মানে? তোরে আমি ক্ষমতা দেখাবো। বাসর রাত বাঁধ দিয়ে নিয়ে গেছে রাত।
এই যে রেল লাইন যখন আসতেছে, ও রেল যে আসবে তখন ফেলে দেবে না, ও আগেই ফেলে দিয়ে বসে আছে। ওই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যা চলাফেরা করে মনে করছে মনে হয় রেল আসতেছে, সব দাঁড়িয়ে গেছে। স্ত্রীকে বলছে, দেখলে আমার ক্ষমতা, গাড়ি আসে না তো আমি শুধু গেট ফেলে দিলাম, সব দাঁড়িয়ে গেছে, এইটাই আমার ক্ষমতা। বলছে, ও ঠিক আছে। কিছুক্ষণ পরে দেখে সত্যি সত্যি রেল আসতেছে। ও আন্দাজে, ওখানে তো দাঁড়ানোর কথা না, স্টেশন নেই, এমনি রেল গেট, ও তো দাঁড়াবে একেবারে লাকসামে যে, ও এই গেটে লাল কাপড় গুছল করে বসে আছে। ট্রেন থেমে গেছে। স্ত্রীকে বলছে, দেখলে এটা আমার ক্ষমতা, এই গাড়ি তো এখানে থামার কথা না, আমি থামালাম, এইটা আমার ক্ষমতা। স্ত্রী চিন্তা করছে, আল্লাহ তুমি কোন ঘরে পাঠাইলি আমার, এ তো ক্ষমতা নিয়েই বাসে না, এর না জানি আরো কত গোপন ক্ষমতা আছে। হঠাৎ ড্রাইভার নেমে এসে বলছে, এখানে রেল লাইন কাটা না কোনো সমস্যা? বলছে, না স্যার। গাড়ি থামালে? বলছে, আমার এই বউ বিশ্বাস করছিল না যে আমার ক্ষমতা আছে, ওরে দেখালাম। শয়তান, এই গুরুত্বপূর্ণ লোক টেনে আসে, বিভিন্ন জায়গায় যাবে, আর তুমি বউ খুশি করার জন্য ইয়ার কি করো, দিয়েছ তুই সব। এরপরে ট্রেন নিয়ে গেছে, চলে ওর বউ বসে, তুমি গেট ফেলে দিলে, রেল গাড়ি ঘোড়া সব থেমে যায় দেখলাম, তুমি লাল কাপড় উঁচু করলে, চলো তো ট্রেন থেমে যায়, তাও বুঝলাম, কিন্তু লোকটা তোমার চড় দিল কেন? বলছে, ও দেখিয়েছে ওর ক্ষমতা, আর আমি দেখালাম আমার ক্ষমতা। এই ক্ষমতা দেখাতে কি চলছিল এতদিন? কেউ বসেছিল না, যে যেখানে পেয়েছে সেখানে ক্ষমতা দেখে। ক্ষমতার এই যে দাপট, এটা কার? বলেন বলেন। এই জন্য আমরা যেন আবার সামনে এই কাজ না করি। অনেকেও আরম্ভ করে দিয়েছেন, এটা ঠিক না, আপনারও থাকবে না। ক্ষমতার অহংকার যারা করে তাদের বাড়ি ঘরও আল্লাহ অভিশপ্ত করে দেয়। এটা আছে সূরা নমল, সূরা নমলের 19 নাম্বার পারা, 20 নাম্বার পৃষ্ঠা, 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাওয়িয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লায়াতাল লিকাওমিন ইয়ালামুন। এটা তাফসিরে ফি সিলালিল কোরআনে পাবেন, সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন। আল্লাহ পাক বলেন, হে নবী, এই সেই ঘরগুলো, এই যে এই ঘরগুলোর দিকে তাকান, এগুলো আমি পরিত্যক্ত করে দিয়েছি, এগুলো জনশূন্য করে দিয়েছি, বিমা যালামু, এদের জুলুমের কারণে। এই ঘরে বসে বসে এরা জুলুম করত, জুলুমের দুর্বিসন্ধি করত, ষড়যন্ত্রের জাল বুনত, এ কারণে এদের এই জায়গাগুলো এখন অভিশপ্ত। তাকানে আয়াতটার দিকে আর বাংলাদেশের দিকে দেখবেন মিলে যাচ্ছে। এই দেশে হাজারো জালেমদের বাড়ি ঘরগুলো এখন সব পরিত্যক্ত হয়ে গেছে। আপনার এই লাকসামে নেই, আমি নাম নিলাম না, কুষ্টিয়ার দিকে তাকান, হানিফের বাড়ি এখন মনে হচ্ছে যে গণ টয়লেট হয়ে গেছে। অথচ কি দাপট ছিল এই ঘরটার! আগস্টের 5 তারিখের আগে এখানে মনে হচ্ছে যে ওরে বাবারে, এর না বলিয়া উচিত না। অথচ এখন দেখবেন 8-10 জন করে যায়, আমার হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে, মানে একবারে যায় সব পোশাক করার জন্য। ঘরের ইট পর্যন্ত মানুষ খুলে নিয়ে চলে গেছে। এ পর্যন্ত জালেমদের কথা, এর পরেরটা আমাদের জন্য না, আমাদেরটা বলার দরকার নেই। ইন্না ফি যালিকা লায়াতাল লিকাওমিন ইয়ালামুন। এখানে লামে তাকিদ আছে, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য। কি শিক্ষা আমাদের জন্য? জালেমদের এত বড় শিকড় আল্লাহ যদি কেটে ফেলতে পারে, ওদের দেশি বিদেশি কত জাল বিস্তার করা ছিল, এমনকি এই দেশের
ইউনিয়নের দারোয়ান থেকে সংসদ পর্যন্ত সব ওদের লোক সেট করা ছিল। আছে আজ একটাও? থাকলেও কুকুর হয়ে গেছে, কথা বলে না। কোরআনে কারিমের সূরা আনআম, এটা 7 নাম্বার পারার 12 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের 45 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ফাকতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু। আল্লাহ পাক বলেন জালেমদের শিকড় কেটে ফেলা হয়ে গেছে। এখানে যে আলেম বসে আছে জিজ্ঞাসা করেন কতিয়া, এটা মজহুর, এর ফাইল জানা নেই, কর্তাকে কেউ জানে না। আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে, এখন কে কেটেছে কেউ জানে না। এই দেশে 630টা থানা আছে, আমি প্রায় কম বেশি সব জায়গায় গেছি। যেখানে যাই আগে দেখি জালেমদের বাড়ি ঘর আছে কিনা, যে দেখি না, পোড়াটা একেবারে মাটির সাথে সব মিশে গেছে। বলেন তো এত বড় শিকড় যাদের একেবারে থরে থরে লোক সাজানো ছিল, আমার তো মনে হচ্ছিল যে 41টা টার্গেট ছিল, 41 না, 1000 বছরও কেউ টলাতে পারবে না। আমি রিমান্ডে যে 10 দিন দেখেছিলাম আমাদের কাজ কারবার কত গভীরে ছিল ওদের শিকড়, সব ওদের। ওই যে কয়েকটা নাম বললাম না, সব ওদের। মামলার আয়ু থেকে শুরু করে বিচারপতি পর্যন্ত সব ওদের। এটা তো আদালতের অন্যান্য যত অধিকার বিভাগ আছে, চিকিৎসা বিভাগে সব ওদের, শিক্ষা বিভাগে সব ওদের। আমি কি বেশি বললাম? আল্লাহ বলেন সব শিকড় কেটে ফেলা হয়ে গেছে। এখন কেটেছে কে? না, আমি বললাম না কোথায় ফাইল জানা নেই, কে কেটেছে জানা নেই। হানিফের বাড়ি ভাঙলো কে, এখন যদি ধরতে চান কাউকে বলেন, অথচ একটা ইটও নেই। তাজুলের বাড়ি ভাঙিয়েছে কে, কেউ জানে না, কারণ ফাইল তো জানা নেই। মনে হয় সব আবাবিল এসেছিল। আল্লাহ বোঝাতে চায় দুনিয়ার মানুষেরা, এত বড় শিকড় যদি আমি কেটে ফেলতে পারি, সামনে যারা চেয়ারে বসবে তারাও যদি জালেম হয়, আমি আল্লাহ কিন্তু 5 বছর পরে তাদের বাড়ি ঘর শ্মশান বানিয়ে দেব। ওটা আল্লাহ পারবে না, এই জন্য সাবধান হবে। অনেকে তো আল্লাহর নাম নিয়ে শুরু করে দিয়েছে। আমি টাচ দিলাম, আমি দেখতে পাচ্ছি তাই বলছি। আগস্টের 5 তারিখের পরে চরিত্রকে সংশোধন করে অনেকে করছে, তাদের মতো করবেন আপনি। আপনি কোন কারণে উল্টা পাল্টা শুরু করেছেন? এই দেশের জনগণ কি আগস্টের 5 তারিখের মতো আছে মনে করছেন? চশমা খুলে গেছে। জুলুম এই দেশে অন্তত আর কেউ সহ্য করবে না, দরকার হয় আপনাকে মেরে ফেলবে। আমি বাস্তবে দেখেছি এই মানুষের ভেতরে যা শুরু হয়েছে না, দরকার আপনাকে মেরে ফেলবে, কিন্তু জুলুম সহ্য আর করবে না। এই জন্য মানুষের অধিকার নষ্ট হয় এরকম কোন কাজে হাত দিতে যাবেন না। হয়তো সামনাসামনি কিছু বলছে না, কিন্তু গোপনে দেখবেন আপনি পড়ে গেছেন। কথা বলছেন আমার? বহু জায়গায় এরকম দেখতে পাচ্ছি, মনে হচ্ছে ও কেউ কিছু বলে না, কেউ কিছু জানে না। আরে ভাই, গোয়েন্দা বিভাগের খবর রাখে, এটা রেকর্ড হচ্ছে বলে তারপরও বলে দিচ্ছি, আমি তো খোঁজ খবর রাখছি। ওরা সব নখদর্পণে রেখেছে আমাদেরকে, সব দেখতে পাচ্ছে। আমি নিজে ওদের মেশিন দেখেছি। 10 দিন রিমান্ডে মাঠের নিচে ওদের যে কত উন্নত প্রযুক্তিতে ব্যবহার করে। অনেকে মনে করে আমি রাত 12:30টার সময় চাঁদা চাইতে গেলাম, চাইলো কি করি? আরে ভাই, রাত 12:30টা আপনি পায়খানায় বসে বসে কি করেন তা ওরা দেখতে পায়। এখানে গোয়েন্দা বিভাগের লোকজন আছে, আপনি জিজ্ঞাসা করেন যদি টের পান। আমি সর্বোচ্চ দায়িত্বে যারা আছে তাদের সাথে যোগাযোগ রাখি, কথা বলি, দেখি, এরা আমারে জানায়। শুধু আমরা আগস্টের 5 তারিখের পর থেকে দেখতেছি কে কি করে। আর ও এখন মনে হচ্ছে যে দিন পেয়ে গেছে, অমকের কাছে 2 লাখ দাও, অমকের কাছে 5 লাখ দাও। আরে ভাই, আপনি কি টাকা ওর কাছে পান? মনে হচ্ছে যে টাকা ওর কাছে পাও না, টাকা চাইতে গেছে। ওই জন্য এরকম কোনো কাজে যদি কেউ থেকে থাকেন, আপনি থামেন। আপনি মনে করছেন কেউ কিছু জানে না, সব ওরা জানে, শুধু দেখতেছে যে আপনি কি করেন। একবার যদি 4 দেওয়ালের মাঝে চলে যান না, বাপ বলার সময় পাবেন না। আমি নিজে তো 3 বছর ছিলাম, কেউ কারো না ওখানে। যে বিশ্বজিৎকে যে লোকটা হত্যা করেছিল, শাওর, আরো যারা ছিল দলবল, সবগুলো আমার সাথে ছিল সেখানে। মাঝে মাঝে আমার কাছে এসে দুঃখ করতো যে কি করলাম, আমি ফাঁসির আসামি ছিলাম,
শেষ পর্যন্ত এখন আমি যাবজ্জীবনে আছি, 30 বছর আমার জেল খাটা লাগবে। কিন্তু কি করেছিলাম আগে আবেগে পড়ি। এখন আমার মা বাবা আমার খোঁজ রাখে না, যাদের ইশারায় কাজ করলাম তারাও খোঁজ রাখে না। আমার এই 30টা বছর জীবন থেকে এখন নষ্ট। আর এখানে যারা জেল খেটেছেন আপনারা জানেন যে জেলে যদি বাইরে থেকে আপনি টাকা পয়সা না পাঠান, ওর ভেতরে যে কি অসহায় হয়ে থাকা লাগে, আপনি কুকুরের মতো থাকবেন। কুকুরও অত খারাপ থাকে না, কুকুরও তো একটা হাড়মাড় পায়। আর টাকা পয়সা বাইরে থেকে পাঠালে আপনি একটু আরামে থাকতে পারবেন। আপনার টাকা পাঠাবে কে? এই যে জালেমরা যারা গেছে, এদের টাকা পাঠাবে কে? সব তো পালিয়ে বেড়াচ্ছে। বিচারপতি ছিল সুপ্রিম কোর্টের একজন কালামানিক, গলার পাতায় শুয়েছিল, গলায় গামছা দিয়ে নিয়ে এসে এখন এই যে ওর বিসি উড়িয়ে গেছি। হ্যাঁ, বিসি নেই। আমি গাজীপুরে গিয়েছিলাম কিছুদিন আগে, আমি যেই রুমে ছিলাম ওই রুমে শয়তান থাকে। ওই কারারক্ষী আমরা বলছিল, হুজুর আপনারা যেখানে রেখেছিলাম ওই শয়তানকে আমরা ওখানে রেখেছি, আমি আছি ওর পাহারান। ঠিক আছে, ওর বিসি চলে গেছে, বিসি নেই বাইরে। এটা যদি প্রকাশ হয় আর বউ যদি জানে, দেখা যাচ্ছে বউ চলে গেল। তোরে কত নিচে নামাবে আর আল্লাহ। টাকা পয়সা কে পাঠাবে তারে? তার বউ ছেলে মেয়ে এখন পরিচয় দিতে লজ্জা পায়। এটা মানুষ, ওর পরিচয় দেবো আমরা। ওই যে শাওনের পরিচয় যেমন দিচ্ছে না মা বাবা, শাওনের মা বাবার কাছে সাংবাদিক গিয়েছিল, বলছে আপনার ছেলে? না না, আমার কোনো ছেলে নেই, শাওন নামে আমার কোনো ছেলে নেই। ও একটা হিন্দুকেও ছাড়লো না। হিন্দু কিন্তু বারবার বলছিল যে ভাই আপনি জামাত শিবির মনে করেন আমারে, আমি মুসলমানই না। আপনি যদি আমার বিশ্বাস না করেন, আমার জিনিসপত্র দেখেন, তারপরও আমরা মানি নাই। ওরে আমরা শেষ করে দিলাম একেবারে জায়গায়। কিন্তু কি হইল, ও নাই দুনিয়া থেকে বিদায় নিলে। আমার জীবনটাও তো আজকে নরকে। আমার মা বাবা পরিচয় দেয় না, আমার দলের লোক খোঁজ নেয় না, আমার টাকা পয়সাও আসে না। এই জেলখানায় যা দেয় সরকারি, ওইটা খেয়ে বেঁচে থাকা লাগে। আর ওইটা খেয়ে বেঁচে থাকা যায়? 10,000 মানুষের রান্না, আপনি রান্না বলে আমাদের যে তরকারি দিতে মনে হচ্ছে ঘাটের পানি দিয়েছে। তাও মাওলানা মামুনুল হক ভাই আমার সাথে ছিল, উনি ওই যে একটা পানি গরম করার জিনিস নিয়ে এসেছিল কায়দা করে, ওইটা দিয়ে তরকারি গরম করে নিত। এই এতটুকু লোকটার প্রতি আমি কৃতজ্ঞ। বহু উপকার করেছে জেলখানার এই 3টা বছরে আমাকে। আল্লাহ যেন তাকে সর্বোচ্চ মর্যাদা দান করেন। তা আমি বোঝাচ্ছিলাম আপনাদেরকে যে জালেমদের এই যে করুণ পরিণতি, 4 দেওয়ালের মাঝে যদি একবার আপনি চলে যান না, আপনি তখন দেখবেন ওটা একটা আলাদা জগৎ, কেউ কারণ না ওখানে। কত বড় বড় মুরব্বী মানুষ, 85 বছর 90 বছর বয়স, চলতে পারে না একা একা, ফাঁসির আসামি, ফাঁসি তো দেয় না, বসে বসে মাছি মারে। ওই বিভিন্ন রান্নাঘরের পাশে পাশে ওকে বসিয়ে রাখে দরজার সাথে। রান্নাঘর তো মাছি এমনি আসে, ওই মাছি বসে বসে মারে সারাদিন। বসে বসে যদি 10টা মাছি মারতে পারে, পরে নাকি কি একটা রিয়াদ দেয়। তো বলেন তো, যার 85 বছর 90 বছর বয়স, এই লোকটা বসে বসে সারাদিন একটা জায়গায়, এই এদিকে এক হাত এদিকে এক হাত, এতটুকু জায়গায় বসে থাকা লাগবে। এদের দুঃখ কষ্ট, কেউ টয়লেটে যেতে পারে না একা একা। কি অবস্থা ভেতরে, কান্না চলে আসে মানুষের। মানে পোড়াটা একটা জাহান্নাম, তো শুধু নাম শুনি আমরা, দেখিনি। এটা একটা মিনি জাহান্নাম। বিশেষ করে সব জেল না, বাংলাদেশের রাজশাহীটা, আর এই যে গাজীপুরের হাই সিকিউরিটি এইটা, আর এদিকে চট্টগ্রামটা, এগুলো সব খুব কড়া করে। সবচাইতে কড়া হচ্ছে এশিয়া মহাদেশের ভেতরে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি, যেটা আমি ছিলাম। এত কড়া জেল এশিয়া মহাদেশের ভেতরে নেই। ওখানে যারা দায়িত্ব পায় সব মায়া দয়াহীন, কোনো মায়া দয়া নেই। এই জন্য যারা যা করছেন থামবেন। জালেমদের এত বড় শিকড় আল্লাহ কেটে ফেলতে পারে, আর আপনার তো কোনো শিকড়ও গজায়নি। আমি আলেমদের কথা বলছিলাম না, নবীজি নেই এখন, নবীর ওই দায়িত্ব পালন করতে গিয়ে আলেমরা যদি সত্যি নাইবে রাসূলের ভূমিকা পালন করে, তাদের প্রথম কাজ হবে তারা যেন ঈমান আনে। আর ঈমান আনার আগে তাগুত ছেড়ে দেয়। তাগুত ছাড়তে হলে কয়টা জিনিস ছাড়া লাগে? 1 নাম্বার আপনাকে জড়তা ছাড়া লাগবে, 2 নাম্বারে অহংকার ত্যাগ করা লাগবে,
3 নম্বরে অপচয় ত্যাগ করা লাগবে, অপব্যয় করা যাবে না। এগুলো সব শয়তানের কাজ। তগতের অর্থ প্রথম এইটা। 2 নম্বরে তগতের অর্থ হচ্ছে মানুষের তৈরি করা আইন কানুন। সুতরাং এই বাংলাদেশে যারা আল্লাহর নিয়ম নীতি বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন এই দেশে প্রতিষ্ঠা করতে চান, আপনার ঈমান আনা হয়নি। আর যদি ঈমানের দাবি করেনও, ঈমান টিকবে না। কথা বলছেন? ঈমান টিকবে না। আপনার রাগ হলেও আমি বলবো, আমি বাঁচাতে চাই আপনাকে। সত্যি আমি মায়া নিয়ে কথা বলছি, আমি আপনাকে বাঁচাতে চাই। কারণ অনেক মানুষ এখন দেখছি বলছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। নাউজুবিল্লাহ। অথচ এই কোরআনে 918 জায়গায় আমি পেয়েছি রাজনৈতিক একেবারে ডাইরেক্ট কথা। আমার মতো ছোট মানুষের যদি 918 জায়গায় পায়, যারা এর বড় বড় আলেম, এরা আরো বেশি পাবে। আর আপনি বললেন এর সাথে সম্পর্ক নেই। আপনি বোঝেন কোরআন কি? কোরআন শব্দের অর্থ জানেন? কোরআন শব্দের অর্থ কি? বহুল পঠিত পাঠ্য। এত পড়া হয়নি পৃথিবীতে কোনো বই। আপনি কোরআন শব্দের অর্থ জানেন না, আর বলবেন যে কোরআনের রাজনীতির কোনো সম্পর্ক নেই। আপনার ঈমান আছে? ঈমান নষ্ট হয়ে গেছে। এজন্য আমরা সাবধান থাকবো ভাই। মানুষের তৈরি করা কোনো আইন কানুন প্রতিষ্ঠার জন্য শ্রম দেওয়া, সময় দেওয়া, অর্থ দেওয়া হারাম। সুতরাং এই 54 বছরে ডক্টর কামালের যে সংবিধান, আমার মনে হয় সময় এসেছে, এখন সুযোগ এসেছে এটা বাতিল করে আল্লাহ কোরআনে সংবিধান নামে একটা সূরা দিয়েছেন, সূরা ফুরকান। 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। আয়াত কয়টা? ধারা কয়টা? এই 73টা ধারা দিয়ে বাংলাদেশ চালু করেন, এই দেশ 41 সাল লাগবে না, 41 ঘন্টায় মিনি জান্নাত হয়ে যাবে। ওয়াকাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়্যা। আল্লাহ বলেন কোরআন আমি নাযিল করেছি আপনার প্রতি হুকুম। হুকুম মানে সংবিধান। এটার ভেতরে খালি আইন দিয়ে ভরা। 500টা আইন আছে। পৃথিবীতে কোন বই আছে যেখানে একাধারে 500 আইনের ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে? বাংলাদেশে চোরের আইন তৈরি করেছে ডক্টর কামাল সংবিধানে। ওই চোরের আইন দিয়ে আমি তো দেখেছি, চোর যায় চুরি করে জেলখানায়, ডাকাত হয়ে বের হয়, আর ডাকাত গেলে খনি হয়ে বের হয়। ওই জায়গায় যারা ফাঁসির কন্টেম সেলে থাকে তারা তো এক প্রকার, আর যারা ওই ওয়ার্ডে থাকে একবারে 4-5 জন, 10 জন, 15 জন, 20 জন, 40 জন, 50 জন এক ঘরে। বিশেষ করে যারা 3 জন 4 জন থাকে, এদের আমি খোঁজ খবর নিয়ে দেখেছি। আপনি হয়তো মোলা চুরি করে বা মুরগি চুরি করে ধরা পড়লেন, আপনার সর্বোচ্চ জেল হবে। এদেশের 73 নম্বর যে ধারা আছে, 143 নম্বর ধারা বাংলাদেশের যে সংবিধান, এই ধারা অনুযায়ী আপনার সর্বোচ্চ শাস্তি হবে 3 মাস থেকে 3 বছরের জেল। কত? 3 মাস থেকে 3 বছরের জেল হবে আপনার। আপনি গেলেন, ওখানে যাওয়ার পরে যদি সৈয়দ আসলামের মতো একজনের সাথে আপনার পড়ে, সৈয়দ আসলাম চেনেন? নাম শুনেছেন। 27 বছর জেল কাটছে। এখানে মানুষ উপরে পাঠিয়ে দিত আর সৈয়দে চলে যেত, সৈয়দ থেকে মানুষ উপরে পাঠিয়ে দিত, এখানে চলে আসতো। ওর নামই হয়ে গেছে সৈয়দ আসলাম। একবার আমার কাছে এসে একটা মাসলা জিজ্ঞাসা করছে, বলছে আপনার নাম আমির হামজা না? আপনি কে? সৈয়দ আসলাম। ওরে বাবা, আপনি বলেন বলেন। বলছে আমার বউ আমার জিজ্ঞাসা করতে বলেছে, আমি তো আর নামাজ কালাম পড়ি না, আল্লাহ রসুল আমি মানি না, তবে আমি আমার বউ খুব ভালোবাসি। এই 27 বছর আমার বউর খুব খোঁজ খবর রাখি আমি ভেতর থেকে। আমি ভেতরে তাই কি বাইরে আমার অনেক ইনকাম আছে। আমার বউ এই নামাজ কালাম পড়ে, তো এগুলো তো আমি জানি না, এই মাসলা মাসাইল জিজ্ঞাসা করেছে, আপনি বলেন তো এগুলো। আমি বলে দিলাম। তো দেখলাম ওই লোকটার যে চেহারা ছোড়ো, ও দেখলে মনে হয় 2 গ্লাস পানি এমনি খাওয়া, যেই রকম উঁচু লম্বা সেই রকম চেহারা, স্বাস্থ্য। ওরে বাবা, আসলে সৈয়দ আসলাম। ওর নাম নিয়ে একটা সিনেমা তৈরি করেছে বাংলাদেশের চলচ্চিত্রে, আসলাম ভাই। এগুলো তো আপনারা বোঝেন না নাকি? আপনারা তো এর সাথে কোনো সম্পর্ক নেই, আপনারা আল্লাহর ওলি মানুষ। আসলাম ভাই নাম শোনেননি? কে নায়ক? কে? এর জীবনী নিয়ে বানিয়েছে এই সিনেমাটা। কি ভয়ঙ্কর, চিন্তা করে দেখেন। এইরকম লোকের সাথে যদি একটা মূল্য চলছে, ওই রুমে ওনারে দেয় জেলারে সোফারে, বলেন এখন ও যদি 3 মাস ওর সাথে থাকে,
ও বলবারে হারে বললো চুরি করে ধরা পড়িস, আমার সাথে থাক। তোরে ডাকাতি করতে হয় কি করে আমি সব শিখাবো। ডাকাত ধরা পড়ে গেল, যদি যে মকিম গাজীর সাথে পড়ে, যার 143 বছর জেল, মকিম গাজী ও আরো ভয়ঙ্কর। ওই লোকটার সাথে যদি আপনি পড়েন 3 মাস থাকেন এক রুমে, ও কিন্তু শিখিয়ে দেবে যে মানুষ কি করে উপরে তুলে দেওয়া লাগে, তোরে আমি শিখাবো। তাহলে একজন চোর হয়ে যাবে, ডাকাত হয়ে বের হবে, ডাকাত হয়ে যাবে, খনি হয়ে বের হবে। এই দেশে কোনোদিন মানুষের চরিত্র সংশোধন হবে? এর ভেতরে আছে সংশোধন কি করে করা লাগে। এর ভেতরে 73টা ধারা বললাম না, 18 আর 19 নাম্বার পারা মিলিয়ে সূরা ফুরকান। বাংলাদেশে এখন যেহেতু সংস্কার চলছে, আর ওনারা আমাদের কাছে আলেমদেরকে ডাক দিয়ে এগুলো চাচ্ছে, আমরা আশা করছি এই 96% মুসলমানের দেশে অন্তত যারা আছেন, এতদিন তো দেখলেনি 54 বছরে কি হয়, কিছুই হয়নি। চোর ডাকাত হয়েছে, ডাকাত হত্যাকারী হয়েছে। আপনি এইটা একটু নিয়ে দেখেন, চোর আর ডাকাত হবে না, চোর ভালো মানুষ হবে। কারণ এটা যখন আসবে তখন চিন্তা ভাবনা করে চুরি করবে, কারণ হাত কেটে যাবে। এখন সালমান এফ রহমান এই দরবেশ বাবা 36,000 কোটি টাকা চুরি করেছে। এখন তো আইন অনুযায়ী অভাবে যদি চুরি করে তার অভাব দূর করে দাও, স্বভাব ভালো বানিয়ে দাও। কিন্তু অভাবে না, স্বভাবে যদি চুরি করে হাত কেটে দেওয়া লাগবে। ও কি অভাবে চুরি করে না স্বভাবে? পদ্মা সেতু বানিয়েছে 32,000 কোটি টাকা খরচ করি, তাও তো পুরাটা দুর্নীতি। এখন যারা বানিয়েছে খোঁজ খবর নিয়ে দেখেন, আমি খোঁজ খবর নিয়েছি, যে টাকা খরচ করে পদ্মা সেতু বানিয়েছে 4টা সেতু বানানো যায় ওই টাকা। কত 3 ভাগ পুরাটা খেয়ে ফেলেছে, আর 1 ভাগ দিয়ে বানিয়েছে, তাও তো যাক হয়েছে। এখন এই তুলনায় যে লোকটা 36,000 কোটি টাকা চুরি করেছে, বলেন পদ্মা সেতু 5টা বানানো যেত না? এই লোক তো অভাবে করে নাই, তো স্বভাবে। বাংলাদেশে 1 নাম্বার ধনী ছিল, 7টা ব্যাংক থেকে এতগুলো টাকা যে লোকটা চুরি করতে পারে, ওর কি শুধু হাত কাটলে হবে? ওর যা আছে সব কাটা লাগে, ওর কোনো কিছু বাদ দেওয়া যাবে না। একবার যদি ওরে এখন নিয়ে এসে বাইতুল মোকাররমের সামনে ওর যা আছে একটা একটা করে সব কাটা হয়, আর মানুষ যদি এটা দেখে, চোর চুরি করার আগে 10 বার ভাববে আমারও হাত কাটি যাবে। আমার দাদা ছোটটা যেটা সৌদিতে ছিল, বলছে আমি অজুখানায় যেয়ে দেখে একটা ঘড়ি পড়ে আছে, চিন্তা করলাম যে নেব না। ওই যে মসজিদে নববীতে মাটির নিচে যে অজুখানাগুলো, ওখানে কিন্তু সিসি ক্যামেরা তো দেওয়া, কি করি গো, কেউ নিচ্ছে না। আর এত দামি ঘড়ি, আশপাশে তাকিয়ে দেখলাম কেউ নিয়ে তুলে দিলাম। আবার মনের ভেতরে ভয়, যদি ধরা পড়ে যায় তাহলে কি কেটে দেবে? আর দেশে গেলে বলবে মানুষ যে হাজী সাহেব চোর। তারপর দেখুন নিলামই, মনে মনে ভাবলাম যে যেখানে হারানো জিনিস জমা দেয় মসজিদে নববীর সামনে, ওই জায়গায় নিয়ে গেলাম, যেখানে জমা দিলাম। বললাম যে ভাই এই জিনিসটার দাম কেমন হবে? উনি আমারে বলছে হাজি হল হজ্জা পায় না বিলা দোকা। হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ থেকে এসেছি। উনি যেহেতু ওই দেশে অনেকদিন ছিল, এই জন্য ভাষা জানে। বলছে যে, আমি জিজ্ঞাসা করলাম যে এই ঘড়িটার দাম কেমন হবে? 72,000 টাকা হবে আপনার বাংলা টাকা। 72,000 টাকার ঘড়ি ওই সময়, সেই কত 2016 সালের দিকে, ওই সময় পড়ে আছে একটা ঘড়ি 72,000 টাকা। কেউ নেচ্ছে না, এদেশে থাকবে 72 পয়সা থাকে না। এটা 72 পয়সা না, 72 কোটি টাকাও থাকবে যদি আল্লাহ ওই আইনটা ওটা যদি এই দেশে কায়েম হয়। তো সম্মানিত মুসল্লিকরাম, আমরা তাফসীর মাহফিলে কথা বলি তো এই জন্য ডানপালা বেরিয়ে যায় বেশি, আপনাদের সময় একেবারে নির্ধারিত। এটা রজব মাসের যে 14টা শিক্ষা আল্লাহর নবীকে আল্লাহ দিতে চেয়েছিলেন, ওখানে নিয়ে ওই 14টা শিক্ষা আমাদের দেশে এখন আমার মনে হয় কায়েম করা দরকার। রাষ্ট্রের দায়িত্বে যারাই আছে, যেহেতু আমরা 96% দেশে মুসলমান, আমাদের উচিত এই 14টা যদি এই দেশে আমরা একেবারে ব্যক্তি থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় মিলাতে পারি, এই দেশটাও কল্যাণকর রাষ্ট্র হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা এই 14টা আয়াত সূরা বানী ইসরাঈলের 23 থেকে 38,
এই 16টা আয়াত ভালো করে তাফসীর আকারে ইবনে কাসির আছে, মারিফুল কোরআন আছে, ফি জিলালিল কোরআন আছে, তাফহিমুল কোরআন আছে। যে কোনোটা পড়বেন দেখবেন এই তথ্যগুলো পাবেন। আমি আপনাদের মসজিদের শুনলাম যে এই যে খতিব সাহেব বলছিল আরো কিছু জিনিসপত্র নাকি লাগবে, বিশেষ করে এসি নাকি এসি হয়েছে, আবার কিছু মসজিদ থেকে খরিদ করা হয়েছে এসি, আর ওই গ্লাসের কাজ করা হয়েছে, আর ওই সেট এসি বাকি আছে। আপনাদের মসজিদের অনেক প্রয়োজন এখনো বাকি আছে। যাই হোক, আমি তো সব জানি না। যেগুলো দেখতে পাচ্ছেন যোগাযোগ করেন। আপনাদের নিজেদের বাড়ি ঘরের চাইতে এটা গুরুত্ব দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের সুন্দর সুন্দর পরিবেশ আছে। এটা শহরের উপর না? জি জি, শহরের উপর একেবারে জায়গা খোলামেলা আছে। আর মসজিদে অনেকগুলো কাজ করা যায়। মসজিদ তো শুধু মসজিদ না, এখান থেকে অনেকগুলো সামাজিক কাজ কারবার আঞ্জাম দেওয়া যায়। সেই হিসাবে জায়গাও মনে হচ্ছে আছে শহরের ভেতরে। তারপরও আপনাদের জায়গাও বড়, চিন্তা ভাবনা করে। এলাকায় যারা ধনাঢ্য ব্যক্তি আছেন, আপনার টাকা পয়সা যদি আল্লাহর জন্য কাজে না লাগে তো কি করবেন? টাকা দিয়ে, টাকাটা দিয়ে করবেন কি? আমার এই যে টাকা পয়সা উপায় হয় যা, আমার তো কিছু করার নেই। কারণ আমার 3টা মেয়ে, ছেলে নেই। যা করবো কামাই, সব খাবে জামাই। আমার জামাই সব খেয়ে, এই জন্য ও ধান্দায় আমি আর ও সাথা উপায় হয় হোক না হয় না, যা আছে খেয়ে দিয়ে বিদায় নিতে পারলে। আপনারা আপনাদের মেয়েদের জন্য, বিশেষ করে আমি জেলখানায় বসে পারিবারিক জীবন নিয়ে বই লিখেছিলাম। আপনাদের মেয়েদের জন্য বইগুলো আমার লিখিত বই। পারিবারিক জীবনে যে কলহ, এর সমাধান কি করে করবেন, এটা মেয়েকে নিজে পড়াবেন, বউকে পড়াবেন। বই আছে, এই সামনে গাড়ি থেকে যাওয়ার সময় নিয়েছি, অনেক তথ্য দিয়েছি, কাজে লাগবে। আমি দেখে দেখে দিয়েছি, কারণ ওখানে তো 100 জনের 60 জন জেল খাটছে বউর কারণ। এজন্য ওটা নিয়ে নিজের বউকে, নিজের মেয়েকে, ফুফুকে, মাকে পড়াবেন। আমি তো টাকা পয়সা কালেকশনের বিষয় ভালো জানি না। আপনাদের ইমাম সাহেব যদি জানে, উনি তো পরিচিত, কার কি অবস্থান উনি বলুক, আমি একটু বসে আছি।